ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা 2025 এসএলএসটি পলিটিক্যাল সায়েন্স এক্সামিনেশনের জন্য আমরা একটি প্রশ্ন সেট নিয়ে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন সেটা হলো পলিটিক্স গ্রন্থটি কার লেখা? পলিটিক্স গ্রন্থটি কার লেখা? এখানে দেখো 4টে অপশন আছে: বোঁদা, জন অস্টিন, অ্যারিস্টটল, প্লেটো। উত্তরটি হবে কিন্তু অ্যারিস্টটল। দ্বিতীয় প্রশ্ন, হেগেলের দ্বন্দ্ববাদে কোন বিষয়ের প্রাধান্য প্রতীয়মান হয়? উত্তরটি হবে কিন্তু ভাববাদ। কে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলেছেন? উত্তরটি হবে বি, ম্যাক্সি। 4 নম্বর প্রশ্ন, মার্ক্সীয় ধারণা অনুযায়ী কোন সমাজ ব্যবস্থায় শ্রেণী শোষণের অবসান ঘটে? উত্তরটি কিন্তু হবে বি, সাম্যবাদ। পরে 5 নম্বর প্রশ্ন দেখো। 5 নম্বর প্রশ্ন বলছে, বিকল্পগুলির মধ্যে বৈজ্ঞানিক মতবাদ বলে পরিগণিত হয় কোনটি? বৈজ্ঞানিক মতবাদ বলে পরিগণিত হয় কোনটি? দেখো, এখানে অনেকগুলো অপশন আছে, যার মধ্যে সি, ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ এটি কিসের উদাহরণ? সম্মিলিত জাতিপুঞ্জটি কিসের উদাহরণ? এটি কিন্তু একটি রাষ্ট্রীয় সংঘের উদাহরণ, কেননা অনেকগুলো রাষ্ট্র একসাথে এটি গঠন করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনক কাকে বলা হয়? বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের জনককে? না, কার্ল মার্কস। 8 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন মতবাদটি বৈজ্ঞানিক মতবাদের নামে পরিচিত? বৈজ্ঞানিক মতবাদ নামে পরিচিত কোনটি হবে? উত্তরটি হবে কিন্তু সি, বিবর্তন মতবাদ। দেখো, আমরা 9 দিকের প্রশ্ন চলে যাই। দেখো, 9 নম্বর প্রশ্ন আছে যে গণসার্বভৌমিকতা তত্ত্বের প্রধান প্রবক্তা কি? গণসার্বভৌমিকতা তত্ত্বের প্রধান প্রবক্তা হলো রুশো। কার মতে রাষ্ট্র হলো এক আত্মসচেতন নৈতিক সত্তা এবং আত্মজ্ঞান সম্পন্ন আত্মোপলব্ধিকারী? উত্তরটি হবে হেগেল। কোন যুক্তিবাদী তাত্ত্বিক দুটি যুক্তির কথা বলেছেন? কোন যুক্তিবাদী বলেছেন? টমাস হব, লক, রুশো, এদের কেউ নয়, তো এর মধ্যে হবে জন লক। তারপরের প্রশ্ন, সাম্যের বৈশিষ্ট্যটি চিত্রিত করুন। তাহলে সাম্যের বৈশিষ্ট্যটি কিন্তু চিত্রিত করতে হবে। এখানে কিন্তু যে কোনো অপশন আছে, সকলের জন্য যথাযথ সুযোগ সুবিধার উপস্থিতি, রাষ্ট্রের বৈষম্যহীন আচরণ, বিশেষ সুযোগ সুবিধার অবস্থিতি, আর ডি আছে সবকটি। তো এখানে কিন্তু সবগুলোই অপশান কারেক্ট হবে। কোন গ্রন্থে মার্কস অধিকার সম্পর্কে আলোচনা করেছেন? মার্কস অধিকার সম্পর্কে আলোচনা করেছেন কোন গ্রন্থে? উত্তরটা কিন্তু হবে এই যে প্রথম দুটো অপশন আছে, ক্রিটিক্স অফ দ্য গোথা প্রোগ্রাম আর ক্রিটিক্স অফ পলিটিক্যাল ইকোনমি, এই দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। তো উত্তরটা হবে কিন্তু সি এরটা, এ ও বি। 14 নম্বর প্রশ্ন দেখো, কোন দেশে সর্বপ্রথম গণভোটের উপস্থিতি পরিলক্ষিত হয়? তাহলে সর্বপ্রথম গণভোটের উপস্থিতি পরিলক্ষিত হয়েছিল কোন দেশটায়? উত্তরটা হবে কিন্তু সুইজারল্যান্ডে। কোনটি ব্যক্তিগত একনায়কতন্ত্রের উদাহরণ? অপশনগুলোর মধ্যে থেকে এ, ফ্রান্সের রাজা লুইয়ের শাসন। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাষ্ট্রে দ্বিনাগরিকতা পরিলক্ষিত হয়? দ্বিনাগরিকতা আছে কোন দেশে? অপশন ডি, এ আর বি, অর্থাৎ আমেরিকা ও সুইজারল্যান্ডে আছে। আমেরিকা ও সুইজারল্যান্ডে, এ ও সি, এই দুটি দেশ। ভারত কিন্তু এক নাগরিকতা, অর্থাৎ ভারত সবাই ভারতীয়। দেখো, আমরা এরপরে করব 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 17 নম্বর প্রশ্ন বলেছে, কিরূপ সমাজ ব্যবস্থায়
জনমতের ভূমিকা প্রায় নেই বললেই চলে। কিরূপ সমাজ ব্যবস্থায়? এখানে দেখো সৌরতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। কে প্রথম স্বার্থগোষ্ঠী সম্পর্কে আলোচনার সূত্রপাত ঘটায়? উত্তরটি হবে আর্থার বেন্টলি। 19 নম্বর, নিম্নলিখিত কোনটি একটি ভাষাভিত্তিক রাজনৈতিক দল? এখানে দেখো মুসলিম লীগ ফরওয়ার্ড ব্লক, আকালি দল, আর লাস্ট আছে ডিএমকে। তো এই ডিএমকে কিন্তু একটা ভাষাভিত্তিক রাজনৈতিক দল। 20 নম্বর প্রশ্ন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ হলো? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটা উদাহরণ হলো ভারতীয় মজদুর সংঘ। 21 নম্বর প্রশ্ন, সমাজে প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হলে তা কিসে রূপান্তরিত হয়? উত্তরটা হবে সি, আইন। প্রথা কিন্তু স্বীকৃত হলে আইনে পরিণত হয়। উদারনীতিবাদ কোন বিষয়ের উপর অধিক গুরুত্ব আরোপ করে? উদারনীতিবাদ কিসের উপর গুরুত্ব আরোপ করছে বেশি? উদারনীতিবাদ হলো বিয়েরটা ব্যক্তি স্বাধীনতার উপরে গুরুত্ব আরোপ বেশি করে। 23, আইন সংক্রান্ত ঐতিহাসিক মতবাদের সমর্থকদের নাম চিহ্নিত করুন। তো এখানে আইন সংক্রান্ত মতবাদের মধ্যে এগুলো যেগুলো আছে সবগুলো কিন্তু এই ডিএডটা কিন্তু কারেক্ট, অর্থাৎ এরা সকলেই, তাই তো। এখানে দেখো 24 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতকে যুক্তরাষ্ট্র বলে বর্ণনা করা হয়েছে? তাই তো, এখানে উত্তরটা কিন্তু হবে এখানে ডিএডটা দেখতে পাচ্ছ, উত্তরটা কিন্তু হবে ডি। সংবিধানের কোথাও উল্লেখ করা হয়নি, অর্থাৎ ভারত যে যুক্তরাষ্ট্র বলা হয়েছে সংবিধানে কোথাও কিন্তু বলা হয়নি, কারণ ভারতকে একটা বলা হয়েছে ইউনিয়ন, তাই তো। আইনসমূহ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়া অধিকার এটি কোন দেশের অনুকরণে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে? এটি কিন্তু উত্তর হবে সি, মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? সল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? যে না, ঠাকার দাস ভার্গম, ঠাকার দাস ভার্গম ইনি। দেখো 27 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশে রাজ্যগুলির জন্য পৃথক সংবিধান রয়েছে? এখানে দেখো 4টা অপশন আছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্রের যে 50টা অঙ্গরাজ্য আছে সবার জন্য কিন্তু আলাদা আলাদা সংবিধান আছে। কোন দেশের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের আইন নির্দিষ্ট পদ্ধতি অনুসরণের কথা উল্লেখিত হয়েছে? এখানে কিন্তু জাপান। তারপরে প্রশ্ন, কে অধ্যাদেশ জারি করার ক্ষমতা ভোগ করেন? এখানে দেখো যে অপশানগুলো আছে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজ্যপাল ও রাষ্ট্রপতি। এটা কিন্তু রাজ্যপাল ও রাষ্ট্রপতি, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখো ডিএটা হচ্ছে কোন দেশের সংবিধানে সর্বপ্রথম প্রস্তাবনা সংযোজিত হয়েছিল? কোন দেশের সংবিধানে? মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু প্রথম সংবিধানে প্রস্তাবনা সংযোজিত হয়েছিল। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে স্বতন্ত্রকরণের কথা বলা হয়েছে? এটি কিন্তু উত্তরটা হবে 50 নম্বর ধারায় বলা হয়েছে। দেখো পরের প্রশ্ন, জরুরি অবস্থায় লোকসভার কার্যকালের মেয়াদ কতদিন পর্যন্ত বৃদ্ধি করা যায়? তাই তো, এখানে জরুরি অবস্থায় কিন্তু 1 বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে। 33 নম্বর প্রশ্ন দেখো, প্রথম ভাষা কমিশন কবে গঠিত হয়? প্রথম ভাষা কমিশন কবে গঠিত হয়? এর উত্তরটা কিন্তু হবে দেখো বি, 1955 সালে, তাই তো। 34 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখতে পাওয়া যায়? কোন রাজ্যের দ্বিকক্ষ বিশিষ্ট আইন আছে? এখানে কিন্তু উত্তরটা হবে বি, বিহারে, তাই তো। উত্তরটা হবে কি? বি, বিহারে। দেখো 35 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী জরুরি অবস্থা চলাকালীন সময় ব্যতীত মৌলিক অধিকারগুলি বাতিল করা যাবে না? ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী যে জরুরি অবস্থা চলাকালীন সময় ব্যতীত অন্য সময় মৌলিক অধিকার কিন্তু বাতিল করা যাবে না? এটি কিন্তু অপশন হবে সি, 359 নম্বর ধারায়। দেখো 36 নম্বর প্রশ্ন, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন? 4টা অপশন আছে, এর মধ্যে থেকে কোনটি ঠিক হবে? দেখো 4টির মধ্যে কিন্তু রাষ্ট্রপতি, স্পিকার, ডেপুটি স্পিকার কেউই করেন না। উত্তরটি হবে কিন্তু ডি, 36-এর ডি, কেননা উপরাষ্ট্রপতি করে, তাই তো।
ভারতের রাষ্ট্রপতি সর্বোচ্চ কতবার নির্বাচিত হতে পারে? দেখো 37 নম্বর প্রশ্ন। ভারতের রাষ্ট্রপতি সর্বোচ্চ 2বার কিন্তু নির্বাচিত হতে পারে। 38 নম্বর প্রশ্ন। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্টে জাতীয় স্বার্থ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নে সক্ষম? তাই তো এখানে তো অনেকগুলো ধারা আছে, তো এর উত্তরটা হবে বি, 249 নম্বর ধারা। লেফটেন্যান্ট গভর্নর ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয়? তাই তো এখানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলগুলো? এখানে দেখো আন্দামান নিকোবর, দিল্লি, পন্ডিচেরি সবই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, এই জন্য উত্তর কিন্তু সব ডি হবে, কারণ এই সবগুলোই উত্তর ঠিক। প্রত্যেকটা কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে সেখানে কিন্তু লেফটেন্যান্ট গভর্নর থাকে। 40 নম্বর প্রশ্ন দেখো, রাজ্যসভায় পশ্চিমবঙ্গের জন্য কতগুলি আসন নির্ধারিত হয়েছে? 40 নম্বর প্রশ্ন। দেখো 40 নম্বর প্রশ্ন উত্তর কিন্তু হবে বি, 16টি। তাই তো 16টি আসন কিন্তু আছে। দেখো পরে আমরা চলে আসি 41 নম্বর প্রশ্নে। ভারতে পাবলিক অ্যাকাউন্ট কমিটি কতজন সদস্য নিয়ে গঠিত হয়েছে? তাই তো এখানে কিন্তু উত্তরটি হবে 22 জন সদস্য নিয়ে গঠিত হয়েছে। নিম্নলিখিত কোন কমিটি ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃত হয়নি? নিম্নলিখিত কোন কমিটিটি ভারতীয় সংবিধান কর্তৃক স্বীকৃত হয়নি? এখানে উত্তরটা হবে কিন্তু সি, পরিকল্পনা কমিশন। অঙ্গরাজ্য সমূহের মুখ্যমন্ত্রীদের প্রধান পরামর্শদাতা হিসেবে পরিচিত কে হবে? উত্তরটা হবে কিন্তু বি, মুখ্য সচিব। 44 নম্বর প্রশ্ন দেখো, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হলেন কে? জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কে? জেলা পরিষদের জেলা শাসক। 45 নম্বর দেখো, ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রচলিত হয়নি? এখনো পর্যন্ত কিন্তু পঞ্চায়েতি রাজ হয়নি, সেটা হলো নাগাল্যান্ডে। পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ কত বছর? পঞ্চায়েত সমিতির কার্যকালের মেয়াদ কত বছর? নাকি বি, 5 বছর। 5 বছর করেই হয়। কলকাতা কর্পোরেশনের প্রতিটি বড়তে কতগুলি করে ওয়ার্ড থাকে? প্রতিটি বড়তে কতগুলি করে ওয়ার্ড থাকে? 10টি করে ওয়ার্ড থাকে। 48 নম্বর প্রশ্নে, মহাসচিব ইউ থান্ড কোন দেশের নাগরিক ছিলেন? এখানে হবে মায়ানমার। জাতিপুঞ্জের প্রস্তাবনার রচয়িতা কে? জাতিপুঞ্জের প্রস্তাবনার রচয়িতা কে? দেখো উত্তরটি হবে কিন্তু ডি, জ্যাসমিটস। এটা কিন্তু 49-এর ডি উত্তর হবে, জ্যাসমিটস। 50 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে মহাসচিব ট্রিগভিল কোন দেশের নাগরিক ছিলেন? 50 নম্বর উত্তর হবে নরওয়ের বি, নরওয়ের নাগরিক ছিলেন। দেখো 51 নম্বর প্রশ্ন আছে, নিম্নলিখিত কোন দেশটি ইউএনএর সদস্য রাষ্ট্র নয়? 51 নম্বর প্রশ্ন, এখানে উত্তরটা হবে কিন্তু ডি, বি হচ্ছে, এই দুটো কিন্তু ভ্যাটিকান সিটি আর তাইওয়ান। জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতি সংক্রান্ত প্রস্তাব কোন সম্মেলনে গৃহীত হয়? তাই তো কোন সম্মেলনে গৃহীত হয়? এখানে 52 দেখো উত্তরটা হবে ডাম্বারটন ওয়ার্কস। 53 আন্তর্জাতিক আইন শব্দটির প্রথম কে প্রয়োগ করেন? 53 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক আইন শব্দটি কে প্রথম প্রয়োগ করেন? উত্তরটি হবে জেমেমি বেন্থাম। তারপর দেখো 54 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর সদর কার্যালয় কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। কত সালে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়? 55 নম্বর প্রশ্নে
দেখো এটা হলো উত্তরটা হবে ডি। 1965 সালে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। তো এটি ছিল কিন্তু আজকের আলোচনা।